কালো গেঞ্জি গায়ে পুলিশের সামনে বুক টান করে দাঁড়ায় আবু সাঈদ। পুলিশ তাকে রক্ষা করার বদলে গুলি করে। ঠাস ঠুস কয়েকটা গুলির মধ্যে একটা গুলি লাগে তার কোমরে। খানিকটা ভাঁজ হয়ে যায় তার শরীর। সম্ভবত সে বুঝতে পারে নাই। ঘাড় ঘুরিয়ে কোমর দেখার চেষ্টা করে একবার, তারপর আবার আগের মতো দুই হাত প্রসারিত করে সিনা টান করে দাঁড়ায়। ডান হাতে ছোট্ট একটা লাঠি। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশেই বেশ কয়েকজন পুলিশ, হাতে রাইফেল, রাইফেলের তাজা গুলি, আবারও গুলির শব্দ। পরে গুলিটা কোথায় লাগলো বোঝা গেল না, তবে আবু সাঈদ টলছে, পড়বে পড়বে ভাব, কিন্তু সে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে। গুলি খাওয়ার আগে ফেসবুকে তার শেষ পোস্ট ছিল, যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন। সেজন্যই হয়তো গুলি খাওয়ার পরেও সোজা হয়ে দাঁড়াতে চেয়েছিল, কিন্তু পারছিল না। আবু সাঈদের মেরুদণ্ড সোজা থাকলেও শরীরটা মাটির দিকে ক্রমশই ঝুলে পড়ছিল। সবুজ জামা পরা বন্ধু এগিয়ে আসে পুলিশের গুলির ভয় ডর পাশে রেখে। আবু সাঈদকে ধরে, আরও দু একজন আসে। আবু সাঈদকে হাসপাতালে নিতে হবে। আবু সাঈদ হাঁটতে পারছে না, শরীর ছেড়ে দিচ্ছে। 4-5 জন হাত পা ধরে শূন্যে তোলে। আবু সাঈদ ঝুলছে, আর রক্ত পড়ছে টপ টপ টপ। যে আবু সাঈদ কিছুক্ষণ আগে বুক চেতিয়ে দাঁড়িয়ে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিল, সে এখন শূন্যে ঝুলছে। যেভাবে ঝুলছে মেধাবীদের ভাগ্য, সে এখন শূন্যে ঝুলছে। যেভাবে ঝুলছে মেধাবীদের ভাগ্য। রাত 10টার আগে বাড়িতে যাওয়ার কথা ছিল আবু সাঈদের। মা অপেক্ষা করছে, বোন অপেক্ষা করছে। তখনও তারা জানে না আবু সাঈদের মৃত্যুর সার্টিফিকেট লিখছে কর্তব্যরত ডাক্তার। নাম আবু সাঈদ, পিতা মকবুল, ঠিকানা বাবনপুর, পীরগঞ্জ, রংপুর, বয়স 25। মৃত্যুর কারণ আগমনের সময়, তারিখ 16ই জুলাই, রাত 8টা 5 মিনিট, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। পরিবারের একমাত্র শিক্ষিত ছেলেটা খুন হয়ে গেছে। মা যখন জানল, তখন কি দুনিয়া ঠিক আছে তার? বিলাপ করে বলে, আমার ছেলেরে চাকরি না দিবি না দে, গুলি করলি কেন? বোন সুমি আর্তনাদ করে বলে, 3টা গুলি কেন আমারে করল না? আবু সাঈদ ফেসবুকে আরও লিখেছিল, যদি আজ শহীদ হই তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন। ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে ঘরে ফিরবে, তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাফন করবেন। একজন পরাজিতের লাশ কখনো তার মা বাবা গ্রহণ করবে না। টাইমলাইন ডেস্ক, ঢাকা।